আছে তামাশা দে, নাচে কি পিঙ্কি ফুল তুলে। গান তো আমি গাইতে জানি না, তবু তোমাদের নেচে দেখাচ্ছি। এই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? তো দেখে নিলে তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম থাপনা মাদারির বাদরির নাচ। সিরিয়াসলি ফাটিয়ে দিয়েছে। মুম্বাই কে না দিল্লি ভালো কি, চিঙ্কি হে पैसे वालों की। ওর থেকে গানটাও ভালো গাই, নাচটাও ভালো নাচি। চল হাট। তো গানটা ওর সাথে মিল আছে, কারণ ওর নামটা নিয়ে গানটা। আর এই যে বললো না যে চিঙ্কি হে पैसे वालों की, সত্যি पैसे वालों की মানে বরের অতটা পয়সা ছিল না, বরের যা সামান্য একটা চায়ের দোকান ছিল। তো চায়ের দোকান থেকে বেরিয়ে দেখলো একজন বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের থাপনা মাদারি। তো থাপনা মাদারি বিস্কুটের দোকান মানে চায়ের থেকে একটু উঁচু দরে। তো গেছে গিয়ে বিস্কুটের কাছে, বুঝেছো? আর তারপরে রাম কাকু, শ্যাম কাকু, যেই কাকুরি পয়সা দেখেছে ঘরে এনে ঠেকিয়ে মুম্বাই কেন তো ওদের লেভেল, এই চিঙ্কি মাসির লেভেল বোঝানোর জন্য আমাকে না ঝগড়া করতে হয়, আমাকে না কিছু বলতে হয়। আমরা যে সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা আমাদের কথাবার্তা ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবো। কিন্তু এই চিঙ্কি মাসির কি লেভেল সেটা তো আজকে ওর ভিডিওতেই তোমরা বুঝে গেছো। বলি না তার কাটা। তোমরা ভাবতে পারো কেউ নিজের মানে নিজের রূপ এইভাবে দেখায়? ও যে পাগল, ও যে বদ্ধ উন্মাদ, সেটা ওর ভিডিও দেখলে তোমরা এমনিতেই জবাব পেয়ে যাবা যে ওইটা একটা বদ্ধ উন্মাদ। নিজেই বলছে চিঙ্কি হে पैसे वालों की। সেই জন্যই নিজের একটা সন্তানকে ছেড়ে, নিজের গরিব স্বামীকে ছেড়ে এই থাপনা মাদারির ডুক 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 খেলা দেখো রে। চিঙ্কি নাচছে, ছোট পাগলি নাচছে, আসমান থেকে পয়সা পড়ছে, বুঝেছো? তো আমার হচ্ছে এইটা। তো এবার তোমরা বুঝতেই পারছো নিজের অকাদ, নিজের নিজে যে বদ্ধ পাগল, ওর ভিডিও দেখে আরাম করে তোমরা বুঝে যাবে। তো সেখানে আমার নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমি একটা কথা বলবো, ভয় পাইছি গো, ভয় পাইছে আমার চিঙ্কি মাসি, ভয় পাইছে। কালকে যেই কইছে ইডির কথা, সঙ্গে সঙ্গে আজকে কই সিআইডি। উনি গাধার বাচ্চা, ওটা সিআইডি না, আমি কইছি ইডি রে ডাকো। ভয় পাইছিস? ভয় পাইয়া টাকাগুলো কোথায় ছাড়াইছিস? তোর মায়ের শর্ট ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে, তুই যেটা ছাড়ছিলি। তুই কইছিস না ওখানে আমার মেয়ের রোজগার, আমার মেয়ের কাজের টাকা, তোর মেয়ের কাজের টাকাও, তাহলে এখন আবার অস্বীকার করিস কেন? আচ্ছা মানলাম ওই ওই টাকা নাকি তোর মাইয়ার না, ও তো গুনান টাকা। কোন দিয়ে আইছে? বান্ডিল বান্ডিল কই দিয়ে আইছে? নিশ্চয়ই নিশ্চয়ই কারোর বাচ্চা কাচ্চা বেচ্চা দিছে, আর না হলে কোনো মাইয়ারে বেচ্চা দিছে, আর নালে মাইয়ারে এই 1 বছর বাড়িতে মানে প্রীতমকে বাড়ি দিয়ে বাড়িতে আনার পর যে ঘরে পত্তনে লোক ঢুকছিল না, সেইটার পয়সা। কাল পরশু দিনে শর্ট ভিডিও তো আমার মেয়ের রোজগার, আমার মেয়ের রোজগার, আমার মেয়ের কাজের পয়সা, যেই নাকি কইছে ইডি প্রশাসন, অমনি কয় আমার মেয়ের পয়সা আমরা ধরি না। অথচ সেদিনকারই কইতেছিল আমার মেয়ের কাজের টাকা এখন মা বাবার পেছনে উড়াবে। আমার ঝাঁটাটাকেও নিয়ে আয় শিগগিরি, যা ঝাঁটাটাকেও নিয়ে আয়, ওইটারে আজকে পাছা দিয়া মাথা অব্দি পিটামু শালি। তুমি কমেডি করো, তোর ওই কাইল্লা বদন, তোর ওই কাইল্লা বদন। আর শোন, ওইটা মেঘলা নয়, ওইটারে কয় মেখলা, বুঝছিস? এটা উচ্চারণ করার জন্য একটু শিক্ষার দরকার হয়, একটু শিক্ষার দরকার হয়, যেটা তোর মধ্যে নাই। ওই জন্য মায়েরা একটু শিক্ষায় শিক্ষিত হইতে পারলি না, করতে পারলি না। আজ অব্দি তোর মরা বাপে তোরে শিক্ষিত করতে পারে নাই, আর তুই তোর বাচ্চা থাকতে তোর মাইয়ারা শিক্ষিত করতে পারলি না। কত পয়সা, কয় টাকা বিলাও? হ্যাঁ, শালা বান্ডিল বান্ডিল নোট দেখাও, আর আমারে তুমি 20 টাকা আর 50 টাকা নিয়ে আসা দো। লাথিটা মারুম একেবারে, থোপনাটারে ফাটায় ফালা দেবো, বুঝছো? এই লাথিটা এইরকম মারুম একেবারে, দাঁত কাপাড়ি খুললা হাতে চলে আসবো। শালা তোমরা দেখাবার বেলায় বান্ডিল বান্ডিল দেখাবার, আমারে তুমি 50 টাকা সাদো। শালা দিমু একখানে এমন ভইরা না সোগার মধ্যে, যদি সাধ্যে হয় বান্ডিল নিয়া সাদ, বান্ডিল নিয়া সাদ, তারপরে ভাইবা দেখুম ওই বান্ডিল আমি নেব কিনা, বুঝছিস? হ্যাঁ, কত অখাত তো দেখাই গেছে।
এত অকাদ, এত বান্ডিল বান্ডিল নিয়ে নাচাই, ওইদিকে দেখো গিয়া প্রিয়ার ছেলের জন্য 200 টাকা দিয়া হেডারে আবার স্ক্রিনশট মারস। শালা কই আমার ঝাঁটাটা কই, শালা ঝাঁটাটা শালা আজকে হাতের সামনে পাই না। মাইরা না তোমার মাইয়ার পয়সা দেখাও, তুমি পয়সা দেখাইয়া আবার 50 টাকা। আমি তো ভিকারিকেও আসলে দিয়া দিই, হ্যাঁ ভিকারিকেও বেলায় 20 টাকা, আর এইদিকে 3টা 4টা বান্ডিল নিয়ে নাচাও। যারা বান্ডিল নিয়ে নাচায় তারা 200 টাকা একটা অসুস্থ বাচ্চার জন্য দেয়। পুরো বান্ডিল ধইরা দিয়া দিলি না কেন, একখান বান্ডিল দিয়া দেখাইতিস, তোর কত আছে আমরাও দেখতাম। সামর্থ্য মতো দিছি, তো গো ওইটাই সামর্থ্য, 200 টাকা। আর এই যে তোমরা কিন্তু ভুল কইরো না, ওগো মাছ মাংস খাওয়া দেখায় না তোমাকে, এই যে কইলো না আমরা তো ডাল ভাত খাই না, আমাকে খাওয়া দাওয়া তো তোমরা দেখো। তো ওই যে মাছ মাংস যা খায় না, ধার বাকি কইরা খায়, ধার বাকি এখনো চুচুড়া স্টেশনে ওইখান দিয়ে যখনই আসে লোকে ধরে, ও দাদা কালকে যে মাছটা নিয়ে গেলেন পয়সাটা কবে দিবেন, দাদা 1 মাস ধইরা খাইতেছেন পয়সা বাকি আছে দিয়া যাবেন। হ্যাঁ ওই মাদারি রে, ওই যে থাপনা মাদারি রে, কয়বার বাড়িতে আইসে লোকে ওই মাছ মাংসর পয়সা নেওয়ার জন্য, তোমরা ভাবতে পারবা না। আমার সামনে পয়সা চাইতে আইছে, তোমরা ভাবতে পারবা না। শালা লোকে দিয়া ধার বাকি কইরা বাড়িতে মাছ মাংস খাইয়া হেডগুলারে আবার ভিডিও কইরা দেখায়। শালা ডিজিটাল ভিকারি, তোরা তো শালা শ্বশুরার ভিকারি। শ্বশুরায় ভিক্ষা, শ্বশুরার ভিকারি না, ভিকারি না, এরা হচ্ছে শ্বশুরার, বুঝেছ, পুরা চুচুড়ার রড ঢুইকা যায় মামের খালে, মা মাইয়ার সুয়েজ কালে পুরা চুচুড়ার রড ঢুইকা যাও। তার মানে এবার ভাইবা নাও এরা চুচুড়ার কি। আমি যদি কথাটা কইয়া দিই না এক্ষুনি আমার ইয়েলো ডলার দিয়া দিব। এই শালা এই জন্য মানে একটু শান্তি মতন খিস্তিটাও দিতে পারি না, শান্তি মতন যে খিস্তাম ওইটারে খিস্তায়া 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 মনের যে জ্বালাটা মিটাও না, এইটা হয় না। কেন হয় না জানো, এই শালা ইউটিউব দিয়া ওই ইয়েলো ডলার দিয়া দেয়, ভাবো এটাকে ঠিক করে। তো যাই হোক বুঝছো, মা মাইয়ার পুরা গোটা শ্বশুরা রড নিয়ে বেড়ায়, তার মানে বুঝতে পারছো মা মাইয়া কি। আচ্ছা তোমরাই কও, যদি গতর বেচ্চা পয়সা আনার দিয়া ভিক্ষা কইরা পয়সা আনাটা ভালো কি ভালো না, তোমরা কও। কেউ যদি তোমা করে ভিক্ষা দেয় সেইটা ভালো, নাকি চুলকানি মেটাবার জন্য সায়াক জামা কাপড় খুললা চুলকানি মিটায়া তারপরে তোমরা পয়সা আনবা সেইটা ভালো, কও এবার। আমার তো মনে হয় ভিক্ষা করাটা সৎ পথে, মানে সৎ পথে ইনকাম। আর এই যে চ্যামচ্যাম করাটা, এটা কি সৎ পথে ইনকাম? না 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 না, এইটা অসৎ পথে ইনকাম। এই জন্যই তো বান্ডিল বান্ডিল আসে, বান্ডিল বান্ডিল আইসাও পরশুদিন গেছে ওই যে ননদের মাইয়া নাতিরে দেখতে, নাতি না নাতনি যাই হোক, ওই এই যে গেদা বাচ্চাটা, কি মিষ্টি বাচ্চাটা, তো ওই নাতনিরা দেখতে গেছে, কইছে মিষ্টি আনো, ওই থাপনা মাদারি কয়েকে 200 টাকার মিষ্টি আনলে হইব না দিদি, এগো বলে বান্ডিল বান্ডিল পয়সা, বুঝছো, বান্ডিল বান্ডিল পয়সা রোজ দেখে। তো বান্ডিল বান্ডিল পয়সা ওরা রোজ দেখে, কিন্তু দেখো মিষ্টি এটা বাচ্চা হয়েছে, জাগো এত পয়সা 500 টাকার মিষ্টি, ওখানে যা লোক ছিল 500 টাকার মিষ্টি আনতে পারতো না, কয় দিদি 200 টাকার মিষ্টি আনলে হইব। একটা অসুস্থ বাচ্চারে 200 টাকা দিয়ে হেও আবার কমিউনিটিতে শেয়ার করে। শালা তো এটা ধরুম না, এরম তুলুম এরম চুবামু, এরম তুলুম এরম চুবামু তোকে বাড়ির পাশের ওই নর্দমাটায়, বুঝছিস। শালা আইসে তোরে ওইটাই মানায়, ওই যে তুই কইলি না আমি একটা মজা করতে ভালোবাসি, আমি একটু কমেডি করতে ভালোবাসি, তুই ওইটাই কর। না হলে 1.5 লাখের একখানা চ্যানেলে রান্না দেখায় এত 2000 ভিউজ আসে, তোর ওই 2000 ভিউজ আমার চ্যানেলেও আসে, আমার দেখ মাত্র 22,000 সাবস্ক্রাইবার, তাইতেও 2000 ভিউজ আছে, আর তোর 1.5 লাখ সাবস্ক্রাইবার তাইতেও তোর 2000 ভিউজ আসে। এই জন্য তুই এই কমেডিগুলাই কর, তোর এইটাতেই মানায়। শুধু মাইয়ায় নাচাইলেই হইবে না, মাইয়ায় পদ নাচায় তুমিও যাও, অবশ্যই মাসিও নাচায়, বুঝছো, চিঙ্কি মাসিও নাচায়, চিঙ্কি মাসি ঘরে নাচায়, ওই যে কইলো না আমি আবার বাইরে গিয়ে খরচা পারি না, আমি যা করি ঘরে করি, ওই জন্যই থাপনা সারাদিন বাড়ি থাকে না, থাপনা সকালে চলে যায় রাত্রেবেলায় আসে। তো থাপনা ভালো কইরা জানে যে এই মাসি সারাদিনের খরচাটা ঠিক তুললে নেবে খালি ঘরে, তো ওই জন্যই সারাদিন মাসি ঘরে কাজ চালায়, মাইয়াও এতদিন ঘরে চালাইতো, কিন্তু আপাতত মাইয়া মনে হয় বাইরে এই যে ইনকামটা মোটা আইতাছে। আসলে কি বয়সটা কচি না, 20 বছরের মাইয়া। এবার দেখো দেখতে যেরমি তুমি হও না কেন, তোমার একটু রং চং ঘষা একটুখানি সুন্দর কইরা দিলেই কাজ তো ফুটা দিয়া, তোমরা দিয়া কি আর কাজ, কানের ফুটা নাকের ফুটা সব ফুটা দিয়া হয়েছে কাজ। তো ওই জন্য মুখ
চাপা দিয়াও ফুটা পাইলেই হয়ে যায় কাস্টমার গো, বুঝলা কিনা? তো সেই জায়গা দিয়া মাইয়াই এতদিন কাজ ছাড়তো ঘরে, কিন্তু মাইয়াই দেখতেছে বাইরে গেলে ইনকামটা ভালো, সেই জন্য মাইয়াই আবার বাইরে গেছে, আর মা এদিকে ঘরে চালাইতেছে। তবে মায়ের রেট কিন্তু বেশি না, কারণ মা তো আবার কষি না, আর ওই তো গতরের ছিঁড়ি দেখছো তো, মেঘলা রে কয় মেঘলা। তো যাই হোক, হ্যাঁ চিংকি মাসি, তোরে মেঘলাটা পইরা তোর পেছন দিয়া চর্বি ফুইটটা বাইরাইতেছে। এত মটন খাইস না, এত মটন খাইস না, তোর চর্বিগুলা তুই দেখছিস খাসির দিয়াও তোর চর্বিগুলা বাইরাইতেছে কেমন ফুইটটা ফুইটটা। এই আর দিয়া তুইও ডিজিটাল ভিখারিপানা শুরু কর, কাজে দিব, 2 দিন পর এমনিতেও করতে হইব। ইডি যাইতেছে, খবর দিছি আমি ইডি রে। তুই কি ভাবছো আমি শোন মিথ্যা মিথ্যা দেখাই, তোরে ভয় দেখাই? তোর বাড়িতে ইডি যাইতেছে, তুই উত্তর দিবি ওই পয়সা তোগো নাকি তোর মাইয়ার। তুই কেন তাহলে সে পাবলিক রে ভুল বুঝাইস? তুই কেন কইছিস ওই পয়সা তোর মাইয়ার কাজ দিয়া ইনকাম করা? তার মানে তুই কি বলতে চাস প্রীতম তোর মাইয়ার হাতে ওই বান্ডিল দেখা তোর মাইয়ার চাপতে যাইব? কোথায় প্রীতম আর কোথায় বলে না, কোথায় আকাশের চাঁদ আর কোথায় ঘোড়ার পাদ? মাসি এরম ভাবে চুলকায়, ওই জন্য একটু দেখাইলাম। এদিক দিয়ে তপন ডুগডুগি বাজায়, আর এদিক দিয়ে মাইয়া এরম নাচে, বুঝছো? চিংকি মাসি নাচে, আর বড় পাগলি আর ছোট পাগলি মাদারি নাচায়, আর এই দুই বাঁদরি নাচে এরম ভাবে। তো যাই হোক, কি যেন বলতেছিলাম, ভাবছিল কি প্রীতম রে ওগুলা দেখাইবে বান্ডিল বান্ডিল, আর প্রীতম চাটার জন্য চলে আসবে। ওরকম প্রীতমের যদি ওইরকম বান্ডিল যদি চাইতো, তাহলে না তোর মাইয়ায় ওর জীবনে কোনোদিন আইতো না দিশানি। কারণ কি, দিশানির বাবারও বান্ডিল নাই, বুঝছিস? তো তাহলে বান্ডিল এলাকারে প্রীতম ঘরে নিয়ে আসতো। প্রীতমের তো পয়সার লোভ নাই, প্রীতম তো কি আর কমু, ওই টুকটাক ফুকফাক কইরা মায়েরারে ঝুলাইছিল ঘাড়ে। ইডি যাইব, তুই আগে কবি, তুই কইছিস ওপেন সোশ্যাল মিডিয়াতে আইসা তুই কইছিস তোর মাইয়ার কাজের টাকা, তোর মাইয়ায় কোন ফুটার কাজ কইরা ওই পয়সা আনছে তুই কবি। আর এখন কও ওইটা আমার মেয়ের পয়সা না, আমার মেয়ের পয়সা আমার মায়ের কাছে রাখা আছে। মায়ের কাছে রাখা আসে, তাহলে ওই পয়সাগুলো কই দিয়ে আনছো? কারোরে খুন করিস নাই তো? কিরে সুপারি কিলার? নাকি কারোর বাড়ির চুরি করছিস, ডাকাতি করছিস, নাকি জাল নোট? হয়রাম তবা তবা, তার মানে ওইগুলা জাল নোট। পুলিশ, এই পুলিশ ডাক, এই পুলিশ ডাকো, পুলিশ ডাকো, পুলিশ ডাকো শিগগিরই। আমি জানি, আমি চিনি ওর বাড়ির ঠিকানা, আমি জানি, আইতাছি আমি। আজকে রাতেই তোর বাড়িতে রেড না ফেলাইছি দেখ তুই, আজকে রাতেই তোর বাড়ি দিয়ে। আর যদি পয়সার ঠিকঠাক উত্তর না দিতে পারছো, অতগুলা পয়সা নিয়ে তোমার মাইয়ায় দোলায়া দোলায়া, সরি, ও দোলায়া দোলায়া নাচছে, সেই উত্তর দিবি। ওই পয়সাগুলা কার দিয়া নিয়ে আইছিস, আর তোর মাইয়া কেন ওগুলা সোশ্যাল মিডিয়ায় দেখাইছে, বুঝছিস? হিংচা হিংচা, তোমার মেয়েকে হিংচা ডাকাতি, তোমার মেয়ের হিংচা ডাকাতি দিবছি, আমি দিবছি, দাঁড়াও, তোমাদের হিংচা ডাকাতি, ঠিক আছে? তোমারে আমি নাচাবো, তুমি যেরকম, যেমন তোমার ওই বড় পাগলি রে কই যেমন থাপনা মাদারি নাচাইতেছে, এবার আমি নাচাবো, বুঝছো? নাচো, তোমার যত ইচ্ছা তুমি নাচো, যত ইচ্ছা তুমি কার্টুনগিরি করো, এবার নাচাবো তোমাগরে, আমি নাচাবো, চিন্তা নাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খামা চড়ে কিরকম ভাবে বিচুটি পাতা দলতে হয়, আর কিভাবে একটু বিচুটি পাতা, সরি, একটু বিচুটি পাতা ডলার জন্য এই পাগলি আরো কেমন কেমন নাচে, আর তোমাদের কেমন কেমন ভাবে এন্টারটেইন করে, সেটাও তোমরা দেখতে থাকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভগবানের কাছে ডাকো এই পাগলি এইভাবেই পাগলামি করতে করতে যেন একদিন ওই বান্ডিল বান্ডিল নোটের রহস্য সবার সামনে ফাঁস করে দেয়, যেরকম নিজেই ফাঁস করে দিছিল যে ও ওর মাইয়ার, বুঝছো, পেটেরটারে ওয়াশ কইরা ফেলাইছে। এইভাবেই যেন এই সত্যিটা ওর সামনে নিয়ে আসে, কারণ এটা তো পাগলি, একটা মিথ্যা ঢাকতে গিয়া আর একটা সত্যি কয়া ফেলায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়েট করো, আসছি। বিছুটি পাতা দিও না, তোমার একেবারে ছল চামড়া গুটায় রাখতে দেবো, বুঝা নাও। তারপরে ওই চুচুড়ায় বাটি নিয়ে বসা তুমিও আল্লাহ কা নাম পে দে বাবা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।